এই সাধন ভক্তিকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম, বৈধি নামক সাধন ভক্তিতে শ্রী গুরুদেবের আজ্ঞা অথবা শাস্ত্রের নির্দেশ অনুসারে বিভিন্ন বিধির আচরণ করা অবশ্য কর্তব্য। এ সম্বন্ধে কোনো তর্ক অথবা সেই আজ্ঞা প্রত্যাখ্যান করার কোনো প্রশ্নই উঠতে পারে না। এই সমস্ত বিধি নিষেধগুলি পালন করা অবশ্য কর্তব্য। সাধন ভক্তির অপর স্তরটিকে বলা হয় রাগানুগা ভক্তি। বৈধি ভক্তি আচরণ করার ফলে যখন শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ জন্মায় এবং তার প্রতি আমাদের স্বাভাবিক প্রেমের প্রভাবে তার সেবা করার প্রবৃত্তি জন্মায়, তাকে বলা হয় রাগানুগা ভক্তি। যেমন ভক্তকে প্রতিদিন খুব সকালে উঠে ভগবানের আরতি করার নির্দেশ দেওয়া হয়। প্রথম অনিচ্ছা সত্ত্বেও শ্রী গুরুদেবের আদেশ শিরোধার্য করে ভক্ত খুব সকালে উঠে ভগবানের আরতি করেন। এইভাবে ধীরে ধীরে ভগবানের প্রতি তার অনুরাগ বর্ধিত হয়। তিনি যখন এইভাবে অনুরক্ত হন, তখন আপনা থেকেই তিনি ভগবানের শ্রীবিগ্রহ সুন্দর করে সাজাতে চেষ্টা করেন, বিভিন্ন রকমের পোশাক তৈরি করেন এবং কিভাবে আরও ভালো করে ভগবানের সেবা করা যায় তার পরিকল্পনা করেন। এই স্তরের ভক্তি যদিও সাধনের অন্তর্গত, এই ভক্তি স্বতঃস্ফূর্ত অনুরাগজাত। এইভাবে সাধন ভক্তিকে দুটি ভাগে ভাগ করা যায়, বৈধি এবং রাগানুগা। বৈধি ভক্তির ব্যাখ্যা করে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, রাগ অথবা স্বতঃস্ফূর্ত প্রেমের দ্বারা অনুপ্রাণিত না হয়ে যখন কেবল গুরুদেবের আদেশ অথবা শাস্ত্রের নির্দেশ অনুসারে ভগবৎ সেবা হয়, সেই বাধ্যতামূলক ভগবৎ সেবাকে বৈধি ভক্তি বলা হয়। শ্রীমদ্ ভাগবতে শ্রীল শুকদেব গোস্বামী যখন মুমূর্ষ মহারাজ পরীক্ষিতকে তার কর্তব্য সম্বন্ধে উপদেশ দিচ্ছিলেন, তখনও এই বৈধি ভক্তির তত্ত্ব বর্ণিত হয়েছে। মহারাজ পরীক্ষিত তার মৃত্যুর ঠিক 1 সপ্তাহ পূর্বে শ্রীল শুকদেব গোস্বামীর দর্শন লাভ করেন। তখন মহারাজ পরীক্ষিত মৃত্যুর পূর্বে কি করা কর্তব্য সেই বিষয়ে চিন্তিত ছিলেন। সেই সময় অনেক মুনি ঋষি সেখানে সমবেত হয়েছিলেন, কিন্তু তারা কেউই তাকে উপযুক্ত উপদেশ দিতে পারেননি। শ্রীল শুকদেব গোস্বামী এসে তাকে নির্দেশ দিলেন, হে রাজন, যদি আপনি নির্ভয়ে মৃত্যুর সম্মুখীন হতে চান, তাহলে এখনই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ, গুণকীর্তন এবং লীলা স্মরণ করতে শুরু করুন। কেউ যদি ভগবানের দিব্য নাম সম্বন্ধিত হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ এবং কীর্তন করতে শুরু করেন এবং সর্বদাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন, তাহলে তার আর মৃত্যু ভয় থাকে না।